This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে ঝাড়গ্রামে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সাথে আছে আবার একটা গর্বেতা, আবার পুরুলিয়ার বান্দোয়ানও আছে। আমাদের রাজীব লোচন শর্মা সোরেন, সে আগেও এসেছিল, এবারেও এসছে মিটিংয়ে, আমি দেখতে পাচ্ছি। আমি আমাদের সমস্ত জয় জোহার আমার সাঁওতালি ভাই বোনেদের সহ, আমি অনেক ভূমিজ কমিটি আছে, অনেক ভূমিজর নেতা আছে, আমি সবার নাম বলতে মিস করলেও ভাববেন না যে দিদি কোনো অবহেলা করলো। দিদি সবাইকেই মনে রাখতে চায়। আমার লোধা কমিউনিটি, আমার সবর কমিউনিটি, আমার ডোম কমিউনিটি, আমার মারান্ডি কমিউনিটি, আমার মুন্ডা কমিউনিটি, আমার টুডু কমিউনিটি, আর কি আছে বলো, আমার সোরেন কমিউনিটি, আর কি আছে বলো, হ্যাঁ হ্যাঁ বাসকে, হ্যাঁ। তাছাড়াও ডোম কমিউনিটি আমি বলছি এই কারণে যে আমি একবার ঝাড়গ্রামে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা, সেই যে বলি আমি গল্পটা, সে এখন কত বড় হয়েছে আমি জানি না, 11-12 সালের কথা হবে, তখন 12-13 সালের কথা হবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, ও তখন খুব ছোট ছিল, 5-6-এ পড়তে হয়তো। দৌড়ে এসে বললো, দিদি দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম পাবি পাবি, সবাই পাবি। ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো, ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত। সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে দিয়েছিলাম। সে কথা আমার আজও মনে আছে। আপনারা কি জানেন, অনেকে হয়তো ভুলেও গেছেন, কতটা মনে আছে আমি জানি না, আমার মনে আছে ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি, তখন বিজেপিতে ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, এখন তো হেমন্ত সোরেনকে জেল, একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল, জেলে ভরে রেখে দিয়েছে। ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম, সিপিএমের আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল, যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে, আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। আপনাদের মনে আছে একটা ঘটনা, লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা, বয়স্ক মহিলা, তার কান কেটে দেওয়া হয়েছিল, কান থেকে, এবং তখন 3 জন গুলিতে মারা গিয়েছিল। ওটা কি পুলিশের গুলি ছিল? 3 জন মারা গিয়েছিল। তখন তাদের এবং সিপিএমের হারমাদদের দ্বারা আমাকে তখন ছত্রধর, আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর, কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা না? অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেওছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে, আমার কুরমালিতেও যেমন 2টো বই আছে, আমার লেপচা ভাষাতেও বই আছে, ইংরেজি হিন্দি এগুলো তো আছেই। কাজে আমি আস্তে আস্তে শিখে নেব। আজকে মোদি বাবুর ইলেকশন, আবার ভোট চাইতে এসছেন, দাঁড় করিয়েছে কাকে? আর একজন ডাক্তারকে। ডাক্তার তোমার সরানো ছিল তো, ডাক্তার থেকে
তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।